কিটি থিম কেক ডেকোরেশন শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আজ একটি ভ্যানিলা ফ্লেভারের কিটি থিম কেক ডেকোরেশন করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আমি সাইডটা একটু বাস্কেট ডিজাইনের ডেকোরেশন করছি। রেফারেন্স পিকচার অনুযায়ী সেমভাবে করে দেওয়ার চেষ্টা করেছি। অনেক সময় কিটি থিম কেকের যেহেতু চোখ, নাক এগুলো আঁকতে হয়, তো সব সময় কিন্তু একই রকম হবে এমনটা না। যদিও এই কেকটি যেই ক্লায়েন্ট আর কি নিয়েছিলেন, উনি কোনো কিছুই অভিযোগ করেননি, তবে আমার মনে হয়েছিল কেকের ডিজাইনটা আরেকটু পারফেক্ট হলে ভালো হতো। মানে কেমন যেন চোখ, নাক কোথায় যেন কিছু একটা একটু মিসিং ছিল মনে হচ্ছে। মিসিং ঠিক না, একটু এদিক সেদিক ছিল, একটু অন্যরকম ছিল আমার যেন মনে হয়েছে। যদিও ক্লায়েন্ট অনেক পছন্দ করেছে। তো এর আগেও আরও ডিজাইন করেছি। আপনারা এই মুহূর্তেও কিন্তু দেখলে বুঝতে পারবেন আসলে আমার কিটি থিম কেকের ফেসটা ফেসের যে আমি মার্ক করে নিয়েছি, এই মার্কটাই আসলে ঠিক মতো হয়নি। আরেকটু মানে এখানে ক্যাটের জায়গায় ফক্স মনে হচ্ছিল যেন। তো এরকম মানে আমার মনের মতো হচ্ছিল না যেন। লাস্ট পর্যায়ে একদম পুরো কমপ্লিট করার পরে একটু ভালো লাগছিল, যার কারণে হয়তো ক্লায়েন্ট কিছু বলেননি, তবে আমার মনের মতো লাগছিল না যেন। তো ডেকোরেশনের এই পর্যায়ে এসে কয়েকটি গোলাপ তৈরি করতে হবে। খুবই ছোট্ট 3টা গোলাপ তৈরি করতে হয়েছে। আর গোলাপ 3টিই কিন্তু 3 কালারের ছিল। আর ডিজাইনের ভেতরে যে হোয়াইট কালার দিয়ে ডট ডট দিয়েছি, এই ডিজাইনটা করতে গিয়ে আসলে হাতের উপর এত বেশি প্রেশার লাগছিল, হাত ব্যথা হয়ে যায় এই ডিজাইনগুলো করতে। তো একটি একটি করে গোলাপ তৈরি করে সেট করে নিয়েছি। আর যে কেকের যেখানে যেটা দেওয়ার ছিল সম্পূর্ণ কমপ্লিট। এটাই হচ্ছে কেকের ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।